তো গাইস আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা গরুর হাট, ভেড়ার হাট ও উটের হাটও বানাবো। এই জায়গাটাতে আমরা গরুর হাটটি বানাবো। এই জায়গাটা একটু সমান করে নিতে হবে। এই বাদশাহ নামের রোডটারও আমরা হাটের মধ্যে রাখবো। এখন কিছু ডার্ট নিতে হবে জায়গাটা সমান করার জন্য। তাহলে বানানো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 এখানে 1 2 3 4 5 এখানে লাগাই 1 2 3 4 5 6 7 এখানে। এগুলার মাঝে স্প্রুস ফেন্স লাগাইতে পারি। স্প্রুস ফেন্স গুলা ভালো লাগবে। এই যে স্প্রুস ফেন্স। বৃষ্টিও পড়তেছে এখন। স্প্রুস ফেন্স 2টা করে লাগাইলেই মনে হয় ভালো হবে। হ্যাঁ, 2টা করে। এগুলোর মাঝে এখন স্প্রুস ফেন্স গেট লাগাবো, যাতে ভিতরে ঢুকতে পারি। এগুলোর ওরা এখন ব্যাম্বোর ফেন্স লাগাইতে পারি। ব্যাম্বোর ফেন্স ভালো লাগবে। এখানে অন্য একটা কালারের কাঠ মনে হবে। হ্যাঁ, এর উপরে ক্যাম্প ফায়ারের ছাদ দিলে ভালো হয় সম্ভবত। ক্যাম্প ফায়ার ছাদ। এই হয়ে গেছে আমাদের উটের বাসস্থান। এটার মধ্যে উঠে রাখবো। এখানে গরুর হাঁটতে হবে, যাতে বেশি গ্যাপ দেবো না। 3 ব্লক পর পর কাঠ লাগাইলেই হবে। 1 2 3 4 5 6 ঠিক আছে। 1 2 3 6 7টি লাগিয়ে তারপরে দেখি। এটা হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এগুলো আর একটু পিছনে দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, পিছনে একদম লাগা দিই, তাহলে জায়গা একটু বেশি থাকবে। এই 2টা ভাঙতে হবে। এগুলোর মাঝখানে ওকে প্ল্যাঙ্কস লাগাইলে ভালো লাগবে। তো ওগুলোর পিলার গুলো একটু উঁচা করে দিতে হবে, নাহলে তো গরু পলায় যাবে। এই উল্টা পাল্টা জায়গায় উল্টা পাল্টা জিনিস লাগা দেয়। ও নো, কাঠ শেষ। কাঠ কাটতে যেতে হবে আবার। আমার মতো বড় লোক একজন মানুষ কাঠ কাটে, এটাকে কোনো শোভা পায় না। শেষ কাঠ কাটা, চলো। নিজেরা গরু মনে করছে, মা করছে আত্মমর্যাদা নেই। এই তো আমাদের গরুর হাটটা হয়ে গেছে। এই জায়গাগুলোর মধ্যে আমরা গরুদের রাখবো। মানে এরকম একটা ছোট একটা বানাবো আমরা ভেড়ার জন্য। ডিজাইনটা সেমই রাখবো, কিন্তু সাইজে একটু ছোট করে দেবো। ভেড়ার হয়ে গেছে আমাদের ভেড়ার হাট। ভেড়ার হাট, গরুর হাট আর উটের হাট। উটরে নিয়ে যাবো এখন। সব বাদশাহ বাদশাহ এখন আর ঘরের সামনে থাকবে না, সে থাকবে হাটের মধ্যে। চলো বাদশাহ। কোন লেভেলের লেজি ভাইয়া! মাত্র বের হইলাম আর মাত্র বসে পড়তেছে। কিরকম লেজি!
এই যে এটাই তোমার নতুন বাসস্থান বাদশা, এখানেই তুমি থাকবে চিরকালের জন্য। ও দেখি বের হয়ে যেতেছে, লিড আনতে হবে। এই যে লিড পাইছি, পাইছি। লিড দিয়ে বাইন্দা রাখলে আর পলাইতে পারবে না। বৃষ্টিটাও ভালো সময় পড়তেছে, আমি সহজেই রাইডেন দিয়ে উঠতে পারতেছি। ওকে, বাদশা হয়ে গেছে। এই মুরগি গরম গরু দেখছো? এই যে গরম গরু, ওরে নিতে তো অনেক বেশি সমস্যা হবে। যদি বোর্ড দিয়ে লিড লাগায় উইরা যেতে পারি তাহলে তো ভালো, তো বেশি টাইম লাগবে না। এখান থেকে আবার বাসা আমাদের 3500 ব্লক দূরে। আচ্ছা, দেখি উড়ার চেষ্টা করি। আস্তে আস্তে করে নিয়ে দিতে হবে। আমরা প্রায় এসে পড়ছি, বরফের এলাকার মধ্যে আমাদের বাসা, আশেপাশেই, বেশি একটা দূর নেই আর। চলো। মুরগিটা ছিল, মুরগিটা ক্রিপার ব্লাস্ট হওয়ার কারণে মরে গেছে। ও যেমনি সেমনি বাইচা গেছে, ওরে নিয়ে যেতে পারলেই বাঁচছে। এই যে আমরা এসে পড়েছি বাসায়। চলো গরু, একটা গরু আনেছি, এটা তো কোনো সমস্যা হবে না। নর্মাল গরুর সাথে ব্রিড করাইলে 50% চান্স আছে যে বাচ্চাটা ওর মতো হবে। চলো গরু ভিতরে চলো। এই যে নিয়ে এসে পড়েছি, ভিতরে ঢুকেই। এই যে ঢুকে গেছে গরু, লাগা দিই। ওকে, এই যে ঠান্ডা গরু তো এখানেই আছে। ঠান্ডা গরম বাসার আশেপাশে থাকছে দেখে ভালো হয়েছে, নাইলে আবারও 3500 ব্লক ধরে যায়, আবার আনতে তো ওদের। চলো চলো যাই, একটা ভালো হয়েছে। ওদের আর ব্রিডও করাবো না, একটাতে ঢুকায় রাখলেই হয়ে যাবে। আসো ভিতরে আসো, একসাথে সবটি ঢুকতে চাই কেন? তো আমাদের হাট বানানো এখন শেষ। এটা হচ্ছে আমাদের উটের হাট। কিছু কিছু আমরা ডার্ট আর পর্জল অ্যাড করছি যাতে ময়লার মতো লাগে, কাদামাটির মতো লাগে। এই যে আমাদের ভেড়া, আমাদের খাবারের জন্য দিছি পানি আর হেবেল। আর এই যে গরুর হাট ফাইনালি হয়ে গেছে। এই যে আমাদের নর্মাল গরু, গরম গরু এবং আমাদের ঠান্ডা গরু। তাহলে এটাই ছিল ভিডিওর মধ্যে। আশা করি এখন থেকে রেগুলার হবো ইনশাল্লাহ।